এলাকায় আছেন, নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক, ছোট একটা পোস্ট দিয়ে হোক, একটা কন্টেন্ট দিয়ে হোক, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াগুলো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বিএনপির দখলে চলে গেছে। আপনার আমার কথাগুলো বলবে না। জুলাই আন্দোলনেও আমাদের নিউজ দেয় নাই তারা, কিন্তু নিউজ আদায় করে নিতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল, মিডিয়ার মাধ্যমে এমন প্রেশার ক্রিয়েট হয়েছে, একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেশারে করে নিউজ করতে হয়েছে। সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার। এবং বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে। আপনারা, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল মনে করে। এটা বাই চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয়, বা আমি মনে করি বাই চান্স রাজনৈতিক দল মনে করি, কারণ অল্টারনেট আর একটা দল নাই। অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ এই দলটাকে ভোট দিত, কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে বাই চান্স তারা। এই কিন্তু জনপ্রিয় না, খুব বেশি জনপ্রিয় না। এখন আবার আওয়ামী লীগ তো নাই, তার পুনর্বাসন হওয়ার আর কোনো সুযোগ নাই, এই ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে। এখন জামাত ইসলামী একটা বড় শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে, কিন্তু 15 বছর তো জামাতের কথাগুলো, এই দ্বীন ইসলামের দাওয়াতগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই। মানুষের কাছে ইসলামী শাসন কি, শরিয়া কি, এটা বুঝাতে পারি নাই। শরিয়া বলতে মিডিয়া কুয়ের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পশ্চিমা অপসংস্কৃতি আর কালচারাল হিজিমনি দিয়ে আমাদের পার্শ্ববর্তী যে ভারত, তার আধিপত্যবাদ বিস্তার করেছিল। এরা সবসময়ের জন্য আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 1500 বছর আগে এই শত্রুকে আইডেন্টিফাই করে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি গোত্র আর মুশরিক যারা, এরা আজীবনের জন্য আমাদের বিরোধিতা করবে, ইসলামকে তারা সহ্য করতে পারবে না। তারা এমন একটা কালচারাল হিজিমনি দিয়েছে আমাদের এখানে, যে হিজিমনি দিয়ে তারা আমাদের বুঝাইছে শরিয়া মানে হচ্ছে হাত কাটা আর বোরকা পরা। এটা শরীয়তের শত শত বিধানের মধ্যে ছোট্ট কিছু বিধান, এরপরও এর কিছু স্টেজ আছে। কিন্তু শরীয়ত বলতে ওই যে আমরা টেলিভিশনে গেলে মহিলারা মুস্কি হাসি হাসে আর এগুলো বলে, আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, তার মানে হাত কাটবেন, বোরকা পড়বেন। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি, এইখানে তো আরো বেশি বেশি কঠিন কঠিন বিধান আছে, যে দর্শন করলে তাকে ফাঁসি দিয়ে দিতে হবে। ইসলামও সেই একই বিধানের কথাগুলো বলছে। ওইটা নিয়ে তাদের আলোচনার বিষয় না, ট্রেডিশনাল এই ল নিয়ে, অথবা হচ্ছে